বন্ধুরা, আমি ব্যারাগি রিলস। নমস্কার বাংলা। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার এক বন্ধু যে ভূগোলে অনার্স নিয়ে পড়ছে, তার একটা রিসার্চ পেপার, তার ডাটা কালেক্ট করার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম নদী পথে একটা সুন্দর অ্যাডভেঞ্চারে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই যারা অনার্স নিয়ে পড়তে চাও ভূগোলে ভবিষ্যতে, তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখো। কি এটা বলে ভাই? এটা হচ্ছে ইকো সাউন্ডার। কাজ কি? এটা হচ্ছে মানে ডেপথ মেজারমেন্ট করা। কি নদীর বল? নদীর ডেপথ মেজারমেন্ট করতে হয় তো? এটা হচ্ছে জিপিএস। এই যে এগুলো সব হচ্ছে ভূগোলের বিষয়। যারা ভূগোলে অনার্স নিয়ে পড়ে তাদের জন্য এটা মানে জানবে তারা এগুলো কি কি এটা। জিপিএস এখানে হচ্ছে ব্যাটারি লাগাতে হয়। এখানে এই কাজটা কি? যে লোকেশন, ল্যাটিটিউড, লঙ্গিটিউড আর হচ্ছে এলিভেশন দেখানো হয়। মানে এটা হচ্ছে একটা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে সেটা। সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে, এলিভেশন উঁচুতে কিংবা নিচুতে। ও, সেই কতটা উঁচুতে বা কতটা নিচুতে আছিস সেইটা তুই বলবে যে আমরা কতটা Elevation, নিচুতে আছি এখন বা কতটা এটা উঁচুতে যদি আছি। দেখু, মানে এটা যদি অন করে দেখা যায়, এটার আবার খোলারও সিস্টেম আছে আলাদা। যে সে খুলতে পারেন যে আছে, খোলার এবং লাগানোর সিস্টেম আলাদা। এই যে লাগানো হয়ে গেল, এটা অন করতে গেলে এই যে লাইট বলে একটা বাটন আছে, অন হয়ে গেছে। এই যে এইখানে প্রবলেম হটে, এই যে মানে লাইটটা অল্প এই জিপিএসটা। গার্মিন এরকম আর কথা না তো। হ্যাঁ হয়েছে, অন হয়েছে। এখানে যাওয়ার পর এই যে ওয়ে পয়েন্ট আছে, ওয়ে পয়েন্ট বলে একটা অপশান আছে, এই যে ওয়ে পয়েন্ট। ঠিক আছে, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে তো ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখবে। তার আগে তোকে দেখে নিতে হবে, তার আগে তোকে দেখে নিতে হবে কতগুলো স্যাটেলাইট আছে তোর এলাকার উপর। মানে তুই যে জায়গায় কাজ করছিস সেই এরিয়ায় এখান থেকে স্যাটেলাইট দেখানো যায়। এই যে যদি 5টা থাকে তাহলে ঠিক আছে, এভারেজে 5টা, মানে মিনিমাম 5টা, ম্যাক্সিমাম যতগুলো আসতে পারে। এখানে তো 7টা 8টা চলে এসছে। যে কালকের থেকে রয়েছে, এখানে একটু সময় দিতে হয়, সময় দিলে অনেকগুলো আছে। ঠিক আছে, এর ওই পয়েন্টে যাওয়া, ওই পয়েন্টে যাওয়ার পরে এখান থেকে দিয়ে দিতে হবে যে 133 মিটার, কিন্তু এটা ভুল দেখাচ্ছে। 133 মিটার, 133 মিটার নিচে আছি। উপরে 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 আছি কিসের থেকে? মানে ওই সমুদ্রপৃষ্ঠ থেকে, কিন্তু এটা ভুল, মানে অনেকটা এরর দেখাচ্ছে। এই জন্য আমি বলছি এটা একটু জিপিএসটার একটু প্রবলেম আছে। আরেকটা কি কমেন্ট আছে? আরেকটা আছে টোটাল স্টেশন, এই কারেন্ট মিটার। কই সেটা? কারেন্ট মিটারটা কোথায়? দিচ্ছি, এই জিপিএসটার একটু প্রবলেম আছে। এই যে হচ্ছে ভূগোলের ছাত্র, ভূগোলে অনার্স, এমএসসি লাস্ট, তাই তো? লাস্ট ইয়ার, লাস্ট সেমিস্টার। আচ্ছা, আজকে আমরা যাবো সবাই নদীতে। বোট ভাড়া হয়ে গেছে, বোটে করে যাবো সবাই। হচ্ছে কি মানে প্রজেক্টটা, এটা কি রিসার্চটা পেপার? আমার রিসার্চ হচ্ছে রিভার হেলথ। রিভার হেলথ, নদীর স্বাস্থ্য, মানুষের জীবন স্বাস্থ্য, নদীর স্বাস্থ্য। নদীর স্বাস্থ্য সম্বন্ধে আজকে আমাদের রিসার্চ পেপার। তাই সেইটা রিসার্চ করার জন্য নদীতে যেতে হবে। তো ওখানে গিয়েও কিছু ভিডিও করা হবে। এই জিনিসটা আমার ভাই হেভি লাগছে। টর্চ লাইট না, কিছু নেই সামনে, এই নাকি নদীর হচ্ছে ডেপথ মাপবে। এবার দিলে তোর হচ্ছে মিটার এখানে আসবে না, কত মিটার হচ্ছে ডেপথ আছে, তাই তো? লেজার সিস্টেমের মাধ্যমে না? আর একটা ইনস্ট্রুমেন্ট আছে ওই, এইটা দেখো কত বড়, দেখো ইনস্ট্রুমেন্টটা। একটু পরে খাওয়া, এটা হচ্ছে কারেন্ট মিটার। এইটা একটা কাজ কি? নদীর ফ্লো মানে ভেলোসিটি মাপে। এটাকে ঠিক এইভাবে করে ধরে
এইভাবে করে ধরে যতটা নিচে দেওয়া যায়, মানে এটা হচ্ছে স্ট্যান্ড থাকে একটা, সেই এখান থেকে স্ট্যান্ডটা লাগাতে হয় এটার দাম কত হতে পারে আনুমানিক? লাখের উপরে। এখান থেকে একটা স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডটা হচ্ছে লাগাতে হয়, কিন্তু আমরা এটা কারেন্ট মিটার তাই তো? আমরা যেহেতু হচ্ছে মানে ছোট ছোট কাজ করছি নিজের কাজের জন্য, তার জন্য এটা হচ্ছে হাতে ধরে করতে হবে। তো এইটা পিছনে এটা লাগানো আছে কিনা? এটাই তো হচ্ছে main, মানে জলটা এখান থেকে পাশ কাটে আসবে, তারপরে মানে এইভাবে ধরতে হবে তোকে, মানে ধরো জলটা এদিকে সেটা এইভাবে ধরতে হবে তোকে, ঠিক আছে? ওয়েব মাপবে তাই তো? স্পিড মানে জলের স্পিড, আচ্ছা speed ভেলোসিটি, মাপবে। ঠিক আছে? এইভাবে করে ধরতে হবে, জলটা এখান থেকে কাটিয়ে আসবে তোর কাছে, ঠিক আছে? আসলে এইভাবে ঘুরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে স্পিডটা মাপা যাবে তাই তো? তারপরে স্পিডটা মেজারমেন্ট হবে। এটা হচ্ছে তাহলে জলের স্পিড মাপা হয় এই যন্ত্রের সাহায্যে। কিংবা তো এমনি এই তিনটে ইকুইপমেন্ট নিয়ে আজকে যাওয়া হবে আমাদের হচ্ছে নদীতে, বিদ্যাধরী নদী। এটা হচ্ছে ঠিক এইভাবে মেজারমেন্ট করে। এই দুটো হচ্ছে, এটা হচ্ছে মিটার বক্স, এটা এখানে লাগাতে হয়, এটা এখানে লাগাতে হয়, লাগানোর পর এটা হচ্ছে স্টার্ট বাটন, ঠিক আছে? এটা করার পর এই যে পয়েন্ট হচ্ছে, এটা 60 সেকেন্ড করা আছে, ঠিক আছে? এই যেখানে 60 সেকেন্ড করা আছে, তোকে এবার ঘড়িতে দেখে নিতে হবে। এটা হচ্ছে এই মিটারটা খারাপ হয়ে গেছে, তার জন্য হচ্ছে তোকে ঘড়িতে দেখতে হবে। মানে সেকেন্ডে তোর এত হচ্ছে তাই তো? হুম মানে 60 সেকেন্ডে মানে 1 মিনিটে, 1 মিনিটে তোর কতটা মানে গতি হচ্ছে সেটা বুঝতে পারবি তাই তো? ক্যালকুলেশন করলে ঘন্টা কত বেরিয়ে যাবে, আর ঘন্টা কত, হ্যাঁ। আচ্ছা, মানে এটার মধ্যে সেই স্পিডোমিটার লাগানো আছে। যে এই বোতলগুলো নিয়ে যাওয়া হবে, কারণ এইতে হচ্ছে সব যেখানে যেখানে আমাদের ক্রস পয়েন্ট হবে সেখান থেকে জল তুলতে হবে তাই তো নাকি? জলের স্যাম্পেল আর মাটির স্যাম্পেল। মাটির স্যাম্পেল তুলতে হবে। তাই এতে জল জল মানে অনেকগুলো জন্য বোতল আমরা আগের থেকেই হচ্ছে খেয়েছি সব আর কি, গরমের সময় আমরা সবাই মিলে ঘুরতে গিয়ে, আর হচ্ছে বোতলগুলো জোগাড় করা হয়েছে এইভাবে। এই এতগুলো মানে কত কাটে, 6টা 7টা আছে তাই তো? 8টা। সব এতে জল রাখা হবে আর মাটি রাখা হবে, মাটির স্যাম্পল নেওয়া হবে, নিয়ে ওখানে ল্যাব টেস্ট হবে নাকি ওখানে? হ্যাঁ, ল্যাবের টেস্টে। হুম। এর হচ্ছে ডিজেল, অক্সিজেন, পিএইচ, নিউট্রিয়েন্টস, বায়োকেমিক্যাল এই অক্সিজেন। যে দেখেন কত বড় ম্যাপ, দেখো এটা পুরো পৃথিবীর ম্যাপ এখানে। এটা আমার পড়ার জায়গাটা একবার দেখা খালি। হ্যাঁ এই তো একদম অবস্থা দেখো, পড়ার জায়গার অবস্থা দেখো। এখানে কম্পিউটার, এই ল্যাপটপ আছে এই যে, আর এই যে এটা হচ্ছে কিবোর্ড, আর এই যে বাবু। হুম। আর এটা অ্যাডভেঞ্চারও হবে ভালো, কারণ হচ্ছে অবস্থা প্রচুর খারাপ, মানে আকাশের অবস্থা প্রচুর খারাপ। ঝড় বৃষ্টি, ঝড় তো হবে না মানে, না ঝড় তো নেই, ঝড় হবে না, বৃষ্টি হতে পারে তবে। দিনে দিনে সারিয়ে আয়। এইটা হচ্ছে মেন হচ্ছে রিসার্চ পেপারের যে শর্ট মানে শর্ট করা হয়েছে, এইটা এইগুলো সব হবে তাই তো নাকি? ভুল বলতে এগুলো আমি। তৈরি হবে, মানে যেটা কালেকশন করে এগুলো কিছু কিছু ক্যালকুলেশন করতে হবে সেগুলো। এর মধ্যে কিছু কিছু ম্যাপটাও আছে, ভেজিটেশন কভার টভার, তোমার ল্যান্ড কভার ম্যাপ, মেয়াগুলাকেও ফোন করেনি জানো। ম্যাটেরিয়াল এমবেডিং। আচ্ছা, ওই স্যাম্পলগুলো তুলে নিয়ে তুই কি কি রিসার্চ করবি সেগুলো একটু বল। এই যে এখানে আছে। জলের স্যাম্পলগুলোর থেকে যেমন ডিজল অক্সিজেন বের করতে হবে, পিএইচ বের করতে হবে, নিউট্রিয়েন্ট বের করতে হবে, বায়োকেমিক্যাল অক্সিজেন বের করতে হবে, কেমিক্যাল অক্সিজেন বের করতে হবে, তারপরে ওর মধ্যে কত পরিমাণে হচ্ছে এই যে এখানে যেরকম আছে ধরো হচ্ছে ম্যাটেরিয়ালগুলো আছে, ডিজলভড অক্সিজেন, মানে তোর হচ্ছে মানে ওই জলের মধ্যে কতটা অক্সিজেন আছে সেটা সেটা বার করতে হয় তো। তারপরে আছে কি হেলথি রেঞ্জ, না হেলথ রেঞ্জ মানে পিএইচ, ওখানে করে পিএইচ একটা মানে মিটার থেকে 7 থেকে মানে 7টা কোষ, মানে 7-এর কম হলে হচ্ছে আমলিক না ক্ষারীয়। ও আচ্ছা, মানে তো হ্যাঁ আচ্ছা বুঝতে pH পেরেছি। লেভেলটা। আচ্ছা, মানে এই জলটা অ্যাকচুয়ালি কতটা ভালো আমাদের যে ইয়ের জন্য, চাষবাস বা মানে আমাদের চাষবাস বা ওই জলের মধ্যে প্রাণীরা বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, বা তোর হচ্ছে আমাদের ধরো এই মৎস্য মানে চাষ, তার জন্য কতটা উপকারী সেটাই হচ্ছে মানে দেখা যায়, তাই তো? স্যালিনিটি অ্যালকালিনিটি বের করতে হবে, মানে কতটা পরিমাণে স্যালাইন জল এবং কতটা পরিমাণে অ্যালকালিন জল, আমলিক এবং ক্ষারীয়, ওটা ঠিক আছে। ওই পিএইচ এর মধ্যেই পড়ে এই আমলিক হ্যাঁ ক্ষারীয়টা। পিএইচ, ওটা তো আমরাও পড়ছি তো ইয়েতে, ভৌত বিজ্ঞানে ছিল পিএইচ বিষয়টা। আর এর মধ্যে আছে হেভি মেটাল কি আছে, মানে ক্যাডমিয়াম আছে, মার্কিউরি আছে, আর্সেনিক, মানে আর্সেনিক কতটা পরিমাণে আছে সেটা, আর্সেনিক, এটা তো ক্ষতি করে। অয়েল, মানে গ্যাস এবং হচ্ছে অয়েল, তেল এবং গ্যাস কতটা পরিমাণে আছে সেগুলো, মানে ওই জলের মধ্যে কি কি আছে মেন কথা উপাদান, সেইটা হচ্ছে কতটা পরিমাণে আছে এবং সেটা মানে কতটা পরিমাণে থাকা উচিত ছিল, সেইটা নিয়ে তো রিসার্চ পেপার তাই তো? মানে ওই জন্যই বলছে মানে ওই কি বলে ওয়াটার হেলথ, মানে রিসার্চ, আচ্ছা রিভার হেলথ, সরি
ওটা ওয়াটার হেলথের মতো হ্যাঁ, ওয়াটার হেলথের মধ্যে পড়ে, কারণ হচ্ছে তোর অ্যাকচুয়ালি ওটা রিভারের ওয়াটার হেলথ মানে মধ্যে পড়ে এটা। যেহেতু যে river নদীর health বলছি তার জন্য হচ্ছে এখানে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল মানে তিনটি পার্টে দেখানো হচ্ছে এখানে। হ্যাঁ, মানে শুধু জলই না, মাটিটাও আমরা দেখি, মাটিটাও যে হচ্ছে কি অবস্থা শুধু এটাও হচ্ছে দেখতে হবে। শুধু মাটি এবং জল না, ওর সঙ্গে হচ্ছে রিভারটা কতটা পরিমাণে দ্রুত Depth flow আছে, করছে, কতটা flow, depth হ্যাঁ। আছে, মানে ওই কতটা কারণেই- deep ছিল পূর্বে সেটাও হ্যাঁ, ওই কারণে ওর নামটা হচ্ছে রিভার রিভার হেলথ মানে মানে উপযুক্ত। পুরো নদীর মানে যে উপযুক্ত ইয়ে হওয়াটা উচিত নদীটা ছিল। যেটা একটা প্রপার নদী হতে গেলে যে যে গঠনগুলো প্রয়োজন ছিল এবং তার যে পরিবর্তনটা করছে সেটা। যদি শুধু আমি যেটা ভুল বললি যে ওয়াটার হেলথ, তাহলে ওটা শুধু তাহলে যদি নদীর মানে যদি জলটালে যদি শুধু মানে রিসার্চ Research করতো, হতো, তখন ওটা কেমিস্ট্রির পার্ট হয়ে গেছে। তাহলে হচ্ছে ওটা তাহলে ওয়াটার হেলথ নাম দেওয়া যেত, বা হচ্ছে যদি কলেজ জল দিয়ে রিসার্চ করতো, তখন হচ্ছে ওয়াটার কোয়ালিটি হতে হয়। ওয়াটার কোয়ালিটি হতো। আচ্ছা, আর হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোলজির মানে মরফোলজির মধ্যে দেখানো হচ্ছে হাইড্রোলজি, মানে হাইড্রোলজি বলতে গেলে ওই মানে কত পরিমাণে ডেপথ আছে, বেস ফ্লো মানে নদীর হচ্ছে ফ্লো তিন রকমের হয়, মানে আপার ফ্লো, বেস ফ্লো আর মিডিল ফ্লো। ঠিক আছে। তিনটের গতি তোর হচ্ছে আলাদা আলাদা হয়, তাই তো? হুম, ওই মানে ফ্লোটা মাপার জন্যই আমার কারেন্ট মিটারটা নিয়ে আসা হয়েছে। চ্যানেল মরফোলজি ওই ক্রস সেকশনগুলো মানে এক একটা ক্রস সেকশনে ওই কতটা পরিমাণ ডেপথ আছে, মানে বিভিন্ন পার্টে পার্টে ভাগগুলো করে করতে হবে ওটাকে। লঙ্গিটিউডাল প্রোফাইলটা আমার এখানে হবে না, কারণ আমার এখানটা পুরোটা হচ্ছে ফ্ল্যাট এরিয়া, কোনো মানে এলিভেশন তেমন একটা নেই। ব্যাঙ্ক স্টেবিলিটি এটা হচ্ছে করতে অনেকটা কষ্ট আছে, মানে ওখানে হচ্ছে অ্যাডমি লেভেল দরকার হয় ওই মানে আচ্ছা, angle এইগুলো যখন- হচ্ছে স্কিপ করে যেতে বলবো যদি, কারণ হচ্ছে যারা হচ্ছে অনার্স নিয়ে পড়ছে তারা হচ্ছে এটা দেখতে পারো, আর যাদের মাথার উপর থেকে যাচ্ছে এইগুলো তাদেরকে বলবো এই পার্টটা স্কিপ করে মানে পরের পার্টে যেতে। সেডিমেন্ট ট্রান্সপোর্ট মানে কতটা পরিমাণে সেডিমেন্ট এটা শুধুমাত্র প্রয়োজন কিন্তু যারা হচ্ছে অনার্স নিয়ে পড়বে পরবর্তীকালে তাদের জন্য, যে মানে এই যে বিষয়গুলো, কারণ এই বিষয়গুলো আমরা সাধারণ মানে যারা অনার্স নিয়ে পড়ছে না বা ভূগোল নিয়ে পড়ছে না তারা কিন্তু বুঝতে পারবো না এইসব, তাই বলবো এটা স্কিপ করতে। যা কারেন্ট চলে গেছে। এখানে হচ্ছে এইটা হচ্ছে মেন জিনিস একটা সেডিমেন্ট ট্রান্সপোর্ট। ওই যখন হচ্ছে ওই কারেন্ট মিটারটা দেখো না এবং জলের স্যাম্পেলটা যে জায়গা থেকে, সেই জায়গা থেকেই মনে বোঝা যাবে জলের স্যাম্পেলটা। কারেন্ট মিটার বলতে গেলে ওই মানে একটা স্থান থেকে কতটা পরিমাণে সেডিমেন্ট প্রবাহিত হয় ওই ফ্লোর মাধ্যমে বোঝা যাবে এটা। সাবস্ট্রাক কম্পোজিশন এটা হচ্ছে বেড ম্যাটেরিয়াল কী কী আছে, এমবিডেন্ট ইন্ডেক্স, এটা এমবিডেন্ট ইন্ডেক্সটা মেজারমেন্ট করতে গেলে অনেকটা কষ্ট আছে। আমি পারি কিন্তু এতটা হচ্ছে মানে ডিটেলসে যাবো না আমি, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে আমার কাজটা নামাতে প্রবলেম হবে। রিপেয়ারিং জন্য ভেজিটেশন কভার, বাফার ওয়াইডস, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, আর এই কানেক্টিভিটি লঙ্গিটিউডাল কানেক্টিভিটি আর হচ্ছে ল্যাটারাল কানেক্টিভিটি আছে। বেসিক ডিটেলসে যখন করবে তখন বুঝতে পারবো ওখানে গেলেই বুঝতে পারবো, নদীতে গেলেই বোঝা যাবে সব কিছু। এটা হচ্ছে অনেকটা কষ্ট আছে এগুলো। আমার যিনি হচ্ছে সুপারভাইজার তিনি বাদ দিয়েছেন যে এতগুলো করতে গেলে তোর কাজ নামবে না, তার জন্য। ব্যাংক ইরোশন এটা হচ্ছে বিভিন্ন রকমভাবে ইরোশন হয়, ওই যেমন হচ্ছে ওয়াটার ফ্লোর মাধ্যমে হয়, রেইন ওয়াটারের মাধ্যমে হয়, তোমার রেইন ড্রপলেটের মাধ্যমেও ইরোশন হয়, সেগুলো হচ্ছে দেখাতে বলছে। কিন্তু অতটা করতে গেলে পুরো এক বছরের একটা মানে ডেটা লাগবে ওই রেইন ড্রপের ইরোশন কিংবা হচ্ছে ওয়াটার ফ্লো ইরোশন দেখাতে গেলে এক বছরের ডেটা লাগবে, কিন্তু সেই ডেটা তো কালেক্ট করা সম্ভব না, যেহেতু আমার 2 থেকে 3 মাস লাগবে এই প্রজেক্টটা কমপ্লিট করতে। আর এটা হচ্ছে ইকোলজিক্যাল রিভার হেলথ, এর মধ্যে হচ্ছে কতটা পরিমাণে মাছ আছে এবং কী ধরনের মাছ আছে সেইগুলো, সেই মাছগুলোর হচ্ছে হ্যাবিটেট জোন, তারা কতদিন বাঁচে, তাদের লাইফ সাইকেল, অ্যালগি এবং ডায়াটমস আছে, মাইক্রোবায়োটিক মানে যারা মাইক্রোস্কোপিক যে সমস্ত মানে প্রাণীগুলো জলের মধ্যে থাকে সেগুলোর হচ্ছে লাইফ সাইকেল এবং তাদের লাইফ টাইম, আর হচ্ছে তারা ওই জলের মধ্যে কতটা পরিমাণে কতদিন ধরে বাঁচে এবং বাঁচতে পারবে। রিপেয়ারিং ফ্লোরা ফোনা ওই বিভিন্ন জলজ উদ্ভিদ এবং ওই প্রাণীরই কথা বলছে। আর তেমন একটা মানে ইকোলজিক্যালের মধ্যে তেমন একটা কিছু দেখায়নি, কেমিক্যালটা তো বললামই। আচ্ছা, মোটামুটি তাহলে এটাই হচ্ছে আমাদের মেন রিসার্চ পেপারের হচ্ছে মূল যে অংশ, মানে এইগুলো রিসার্চ করতে হবে অ্যাকচুয়ালি। তো এরপরে হচ্ছে তাহলে পুরো ডাইরেক্ট নদীতে দেখা হবে, নদীতে গিয়ে এবারে আনন্দও হবে, তার প্লাস কাজটাও হবে। বোট ভাড়া হয়ে গেছে, এবারে বেরোবার কিছুক্ষণের মধ্যেই 10টার দিকে হয়তো বেরোনো হবে। তো ওখানে গিয়ে দেখা খালি হবে। আমি তো খেয়ে আসছি আমি রুটি বুলটি। তোর কী খেলি রে? আরে সকালে কলা খেয়েছি আর মুড়ি আর তরকারি লুচি। বাড়ি থেকে রওনা শুরু, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই যে আমরা হাতে হচ্ছে কি এটা কারেন্ট মিটার, আর এই যে আমাদের কাছে এইগুলো সব আছে এই ব্যাগের ভিতরে। এই যে ছাতা নিয়ে নিয়েছি, বৃষ্টি হতে পারে।
তো চলো এবারে বোটে গিয়ে একদম ডাইরেক্ট কথা হবে। বলেন, আপনি এবার আপনার বক্তব্যটা বলেন। এই তো আমাদের বাড়ি রিসার্চের কাজ শুরু হচ্ছে। রিসার্চের নামটা ঠিক করে বল ভালোভাবে। রিসার্চের নাম হচ্ছে রিভার হেলথ, মানে রিভারের হেলথ ইম্প্যাক্ট, হেলথ কী হচ্ছে সোশ্যালের উপর ইম্প্যাক্ট হচ্ছে সেটা। তো আমরা এইখান থেকে যাত্রা শুরু করবো, এই বটতলার থেকে। এখানে হচ্ছে লোকনাথ বাবার মন্দির আছে, এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা এই নদীপথে। 3-4 ঘন্টার যাত্রা, এবং কি কি হবে এবার এই সব কিছু জানতে পারবে। এখানে একটা স্প্রাইটের বোতল নেওয়া হয়েছে, স্প্রাইট না সেভেন আপ, সেভেন আপ, আর ওই পাশে খাবার দাবার এখনো আছে, ওই খাবার খাওয়া হবে আর কাজ হবে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে এবার বোটে পুরো একদম ডাইরেক্ট। সম্ভবত ওই বোটটা হতে পারে, ওই যে এখানে দেখা যাচ্ছে এই বোটটা হতে পারে, আর দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি, ফোন করা হচ্ছে, ফোন করে জানা যাবে যে কোথায় আছে ওই লোক। সুমন ফোন করে জানতে পারে যে ওই বোটটাই ছিল, তাই আমরা ওই বোটের দিকে ধীরে ধীরে এগোতে থাকি। এবং আমাদের সঙ্গে মুড়ি নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, আর জলের বোতল ছিল, ওটা পরে নিয়েছিলাম, জল ছিল না। তারপর আমরা ধীরে ধীরে এগোতে থাকি আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে, খুব আনন্দ করতে করতে, গল্প করতে করতে, ঢেউ খেতে খেতে। নদীর ঢেউ ছিল কত সুন্দর। নদীর পশ্চিম দিকে আমরা এগোতে থাকি, এবং আমাদের প্রথম লোকেশন ছিল মিনাখার থেকে একটু আগে। যাওয়ার পথে আমার আরও এক সঙ্গী, আমার বন্ধু, তাকে তুলে নিয়েছিলাম, যেহেতু আমরা গ্রামের উপর থেকে যাচ্ছিলাম। তো সেখানে আমাদের আর এক বন্ধুকেও তুলে নিয়েছিলাম, তারা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যালি মারছিল, একটা স্টাইল মারছিল। আমাদের তাহলে ফার্স্ট লোকেশনে চলে এসেছি। এখানে এই যে মন্দিরের পাশে এটা একটা শ্মশান সম্ভবত হবে, এটা মিনাখা লোকেশন আছে। ওই যে মিনাখার হচ্ছে বোর্ড এখানে সামনে দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফার্স্ট হচ্ছে স্টেশন, এখানে সবকিছু মাপা হবে প্রথমে। আর সবুজগুলোতে হচ্ছে মাটি স্যাম্পল। তিনটে হচ্ছে মাটি স্যাম্পল নেবো, আর হচ্ছে 5টা এই যে বক্স খোলা হয়ে গেছে, এটাতে ডেপথ মাপা হবে। তাহলে ওখান থেকে একটা স্যাম্পল নিলে তো ভালো হতো, আমাদের নদীর জল তো আলাদা ছিল। হ্যাঁ, ওখান থেকে নেবে একটা। এই ফার্স্ট জলের স্যাম্পল নেওয়া হচ্ছে আমাদের মিনাখার থেকে। আচ্ছা, এখানে কি ফটো তুলে রাখতে হবে এটা? কি দেখো জলে আচ্ছা, ভিডিও করে নিয়েছি, ভিডিও জল হচ্ছে একটা, তার একটা ফটো তুলে। আর ভিডিও করে নিয়েছি তো, ভিডিও তো স্ক্রিনশট নাও নাকি? কোল থেকে দেখা যাবে না মনে হয়। স্যার দেখতে পাচ্ছ প্রচুর কষ্ট করছে, নাম্বারটা একটু দিও ভালো মতন। এই কি না, এটা মস্ত মজা হয়। হয়তো সেটা আমি জানি। উল্টা পিঠে লেখা যাবে, এই জন্য মার্কারটা লেখা আরে এমনি ইয়ে পেনে লেখা হচ্ছে না, এই পেন দেখ না, ওখানে আরো উঠবে না। নাহলে তুমি এক কাজ করো, ফার্স্ট পয়েন্ট বলে লিখে রাখা। ফার্স্ট পয়েন্ট না, ওখানে এক যদি লিখে রাখতে পারো, এক লিখে খাতার অন্য সাইডে লিখে নাও, এক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার ওই একই সেখানে স্যাম্পলটা লিখে রাখ, ওটা পরে বাড়িতে গিয়ে ওই ব্ল্যাক ইয়ে মার্কার পেনে এটা লিখে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটার গায়ে লিখা খাতা লিখতে হবে না। হোক একই ব্যাপার, সমান। পরে বাড়ি থেকে মার্কারে ভালো করে লিখে নেবে, শুধু স্যাম্পলটা চেনার জন্য। হ্যাঁ হ্যাঁ। শুধু স্যাম্পলটা। এই কততে তোর প্রজেক্ট? কি কত নাম্বারে? 100 নম্বর। 100 নম্বরে স্যার 99 দিয়ে দিও। 99 দিয়ে দিও না। 99 বাকি করে দেবো মাটি। এই তাহলে দাও। 1 নাম্বারটা কাটা যাবে তোর, এই হাফ প্যান্ট পরে এসেছিস তাই। আমাদের ফার্স্ট হচ্ছে চলে এসেছি, এবারে মাটি জলের স্যাম্পল নেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে মাটির স্যাম্পলটা নেওয়া হবে, কারণ মাটিটা হচ্ছে গিয়ে ল্যাব টেস্ট হবে, সেই কারণে মাটির স্যাম্পলটা নিয়ে নিচ্ছে। এটা মিনাখার লোকেশনের ফার্স্ট স্টেশন, এখান থেকে রিসার্চ শুরু হচ্ছে আজকের আমাদের। আর এই যে এখানে এই মন্দিরটা আছে, মন্দিরের এই লোকেশন থেকে আমাদের শুরু হচ্ছে প্রথম রিসার্চ ভূগোলের, রিভার হেলথ। হ্যাঁ, জায়গাটা একটু লোকেশনটা দেখে দিই, চলো আমি যাই একটু ঘুরে আসি। ও, লোকেশনটা বেশ কিন্তু ভালোই আছে। এই যে আমাদের তাপস বাবু চলে এসছে প্রথমেই একদম। ভালো বসার জায়গা আছে, এই যে বটতলায় একদম বসার স্নান করে দিয়েছে বসার জন্য। সবাই আস্তে আস্তে আসছে, আর কাজের লোককে একা ফেলে দিয়ে চলে এসছে। কাজের লোক চলে আসবে, একটু দাঁড়ানি, একটু দেখে দেখে যায়, তারপরে কাজ করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর জায়গা। তো আমরা কিন্তু সেকেন্ড স্টেশনে চলে এসেছি, মানে মিনাখার থেকে একটু দূরে চলে এসেছি। এসে এখানে সেকেন্ড স্টেশন মানে মিনাখা 2 করা হয়েছে, এখানে গতি নেওয়া হয়েছে, এবং তোমার হচ্ছে ডেপথ মাপা হয়েছে নদীর,
কত এসছে গো? আর এখানে 45 এসছে এই ধারের এই দিকটায়, এবং হচ্ছে ডেপ কত এসছে? এটা হচ্ছে 7.4 এসছে সাইডে, আর মিডল এসছে 9.7। আচ্ছা, আর এই মাটি নেওয়া হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের মিনাকার থেকে একটু দূরে সেকেন্ড স্টেশন। না না আচ্ছা, ওই দাগ নাম করলিস তো, মার্ক করছিস তো? সব মার্ক করা হয়েছে। ঠিক আছে, সব মার্ক তো প্লে। এই যে মাটি নেওয়া কমপ্লিট, সেকেন্ড স্টেশন। এরপরে এখনো 3টে স্টেশনে নিতে হবে আমাদের মাটি এবং জলের স্যাম্পেল, এবং হচ্ছে ডেপথ মাপা হবে, এবং হচ্ছে গতি মাপা হবে। এই মানুষের কাছে একটা নিবি, মানুষের ওখানে পুরো একটা। যতগুলো করা যায় মোটামুটি ততগুলো নিতে ভালো হবে। হ্যাঁ, ওই ঠিক আছে, পরের স্টেশনে গিয়ে দেখা হবে কোথা হবে। 2 জায়গার কাজ মেপে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া এখানে বোট থামিয়ে। অবশ্যই একদম ভিডিও করবো হাফ প্যান্টে। কি করবি তুই এটা করে? এত মান সম্মান কিসের? হ্যাঁ, তোর নেই বলে আমার নেই। পুরুষ মানুষ না। যেন মেয়ে। হ্যাঁ না, এইভাবেই তো ছোট থেকে শুরু হবে তো আমার। হ্যাঁ, ঠিক আছে, আমরা ফিজিক্যালের লোক, আমরা প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করি। এই তুই নদীতে ময়লা ফেলাচ্ছিস কেন? আর হচ্ছে অর্গানিক। না 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 না, অর্গানিক না, ময়লা ইজ ময়লা। তো খাওয়া দাওয়া হওয়ার পরে এখনো 3টে 4টে তো এখনো করতে হবে। এরপরে নদী আরো মালঞ্চের দিকে, মালঞ্চতেও একটা হবে, আর বামনে একটা হবে, আর একটা মিডিলে এরকম একটা হবে। তারপরে বাড়ি যাওয়া হবে, আমাদের রিসার্চের কাজ তারপরেই শেষ হবে। পেঁয়াজ, বাদাম দিয়ে কাঁচা লঙ্কা, বট পেঁয়াজ। কাঁচা লঙ্কা দিয়ে বাদাম। পেঁয়াজ, এদিকে তোর কাঁচা লঙ্কা আছে, এই সেভেন আপ আছে। এই সেভেন আপটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিন্তু, পুরো এই গরম হয়ে গেছে কিন্তু, এটা খেতে হবে। আমরা দ্বিতীয় স্টেশনে চলে এসেছি। দেখো এখন আমাদের সায়েন্টিস্ট গুলো কি করছে। আমি সায়েন্টিস্ট না, তাই বলতে পারছি না কি হচ্ছে এখানে। কিছু একটা হচ্ছে। এই ছেলেটাও কি একটা করছে। হ্যাঁ, কি হয়েছে? কত এসছে ওই মেশিনে দেখো। 4.8 থেকে উঠছে উঠছে উঠছে, জ্বর বাড়ছে। আমার কত যায় দেখি, ধরে রাখবি শুদ্ধ। 60, 70 বলছি, 65। 55 তো বাবা, তো উঠতে তুল। কত গতিবেগ হচ্ছে মিনিটে? কত? 55। আর হচ্ছে ডেপথ কত হয়েছে? ডেপথ কত হয়েছে? এটা হচ্ছে 4.8। মানে এখানে গভীরতা, মানে আমাদের নদীর হচ্ছে সাউথের, মানে সাউথ পোলের নদীর গভীরতা হচ্ছে 4.8, এবং হচ্ছে গতিবেগ হচ্ছে 55। এবারে মিডিলে মাপবো একবার, আর ওই পাশে নর্থ থেকে একবার মাপলে হয়ে যাবে। আমাদের বন্ধুরা, আমি ব্যারাগি রিলস, আমাদের এখানে আমি ব্যারাগি রিলস, মানে হরিডুলার যে লোকেশন পয়েন্টের এখানে আমাদের কাজটা হয়ে যাবে। আমি ব্যারাগি রিলস এসেছি আজকে নদীর মধ্যে এখানে সার্ভাইভ করতে। এখন এই দেখতে পাচ্ছ আমার হেল্পের জন্য একটা জাহাজ আসছে অনেক দূরে। এই যে আসছে। আমি এই 5 দিন ধরে সার্ভাইভ করে যাচ্ছি। এই মুড়ি খেয়ে বেঁচে আছি। মুড়ি খেয়ে বেঁচে আছি আমি একা, আমার কোনো টিম মেম্বার নেই। এই স্রোত হচ্ছে দারুণ স্রোত, এইটাই রিয়েল। একটা বোট পেয়েছিলাম জঙ্গলের মধ্যেখানে, সেইটা নিয়ে বাঁচার চেষ্টায় আছি এখন। হ্যালো গাইস, আমরা এসেছি একটা সুন্দর লোকেশন, সুন্দরবন প্রজেক্টে। দেখে নাও গাড়িটা কত বড় দৃশ্য, উপভোগ করো তোমরা। সবাই উপভোগ করো, দেখো আমরা এরপরও অনেক কিছু করতে চলেছি, অনেক কিছু এক্সাইটেড। আমাদের মহলদাদি পাঠিয়েছে, না না না, ওইটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা এগুলো মমতা দিদির লোক না। সিপিএম এর লোক আমরা। মুখ শুকিয়ে গেছে। এইভাবেই আনন্দ মজা করতে করতে এবং কাজও করতে করতে কিন্তু আমরা ফাইনালি চলে আসি আমাদের মালঞ্চ ঘাটের কাছে। তো এরপরে মালঞ্চের সমস্ত কাজ, যে ওখানে মালঞ্চের ডেপথ এবং
গতিবেগ মেজারমেন্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আমাদের লাস্ট লোকেশন, যেখানে আমাদের কাজ সম্পূর্ণ হবে। এই বামনিয়া বা বামুনিয়া যাই বলে, আমি জানি না সঠিক। আমরা ধীরে ধীরে বামনের দিকে অগ্রসর হচ্ছি, মানে আমাদের লাস্ট স্টেশন, যেখানে হচ্ছে নদীর ডেপথ মাপা হবে এবং নদীর গতিবেগ মাপা হবে। এই আমাদের হচ্ছে মালঞ্চ ব্রিজ, এটা ব্রিজের পার হয়ে যাবো এবারই। জানি না ঠিক মতো সাউন্ড আসছে কিনা, কিন্তু তবুও করতে হবে, ভিডিও করতে হবে। এই মালঞ্চের ব্রিজের নিচে মদ খাচ্ছি। এই বিটিএস, এটা হচ্ছে আমাদের রিসার্চ পেপারের বিটিএস নেওয়া হচ্ছে। কেউ আবার যেন ভুলভাল কমেন্ট করো না, কারণ আমরা কিন্তু যাই খেয়েছি কিনে সবটাই আমরা আমাদের ওই কাকুটাকে দিয়েছি যিনি বোট চালিয়েছে, ঠিক আছে? ওটা রেকর্ড করা হয়নি যদিও। তো এটা আমাদের লাস্ট স্টেশনে চলে এসেছি, এখানে মানে বামনে চলে এসেছি। এটা আমাদের এখানে লাস্ট লোকেশন, মানে আজকের রিসার্চের শেষ স্টেশন বলতে পারো। তো এখানে হচ্ছে ডেপথ মতো এসছে কত 8 মতো আসছে, মানে নদীর গভীরতা 8 মিটার আসছে, আর গতিবেগ তো প্রায় 62 বা 60 এরকম আসছে। এই যে আরেকবার চেক করা হচ্ছে, তবু মানে রিচেক করা হচ্ছে কনফার্মেশনের জন্য। এরপরে আমরা বাড়ি যাব, গিয়ে তারপরে এগুলো সব ল্যাব টেস্ট হবে, এবং মানে মাটি, তারপরে জল, আর এগুলো তো এমনি হয়ে গেল, ডাটাগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে। চাপা তোমার ভালো হবে পারবে পারবে না আমি নেবো। আমাদের রিসার্চ ল্যাব হচ্ছে কি ওই টনি স্টার্কের মতন দেখতে কিছুটা, বলতে পারো যে টনি স্টার্ক আমাদের কাছ থেকে কপি করেছিল। আর এই যে এটা বামনিয়ার দ্বীপ, ওই যে নৌকা যাচ্ছে, বামনিয়ার সব খেয়া পাড়াচ্ছিল আলঞ্চ থেকে। দেখতে পাচ্ছ মালঞ্চের ব্রিজ, তোমরা তো দেখতে পারবে না গরিবের ফোনটা। হ্যাঁ, আমার রোহিত দাদার ফোন হচ্ছে অনেক দামি ফোন, তো রোহিত দাদা না রোহিত কাকু। আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ করে আমরা কিন্তু যে বামুনিয়া না বামনিয়া বলে ওই দ্বীপে কিন্তু আমরা নেমে পড়ি এবং ওখানে বোটটা দাঁড় করাই। খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি, করে একদম এখনও আনন্দ তো মানে করেই যাচ্ছি, কন্টিনিউয়াস চলছে। এবং আমার জীবনে আমার বাড়ির কাছেই এই দ্বীপটা, কিন্তু তবু আমি কোনো দিন আসিনি, এই প্রথমবারের জন্য ওই দ্বীপে আমি পা রাখি। আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, বামনিয়ার লাস্ট স্টেশন ছিল। এবার আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো, আনন্দ করবো। আনন্দ তো এমনি অনেক হয়েছে কাজের মধ্যে। হ্যাঁ, এটা সমাপ্ত হলো। তাহলে কতগুলো স্টেশন টোটাল নেওয়া হয়েছে? 6টা মতো, 6টা না 5টা? 5টা স্টেশন টোটাল নেওয়া হয়েছে। এখন ভাবা হচ্ছে যে হবে কি স্নান টান নাকি হবে। কাজের শেষে হ্যাঁ, এটা গঙ্গা স্নান। গঙ্গা স্নান। জয় মা, জয় মা গঙ্গা দেবী। এই দাঁড়ান সুমন দাদা, হ্যাঁ এবার ফটো হাত জড়ো করো সুমন দাদা। হ্যাঁ, এই তো দেখো উপর থেকে বর্ষা দিচ্ছে। গঙ্গা দেবীর প্রতি সন্তুষ্ট হয়েছে, ম্যাম ওকে 100 দেবে এই রিসার্চের জন্য। এইমাত্র সুমনের প্রজেক্টের কাজ শেষ হওয়ার পরে সুমন নিজে মা গঙ্গার কোলে অবতরণ করলো এবং গঙ্গা স্নান করে সেই প্রজেক্টের কাজ সমাপ্ত হলো। বাহ, খুব সুন্দর একটা হাততালি। আরে কি রে, এই তো সুন্দর। এই যে পশু লোককে ছাড়াই গেছে, হ্যাঁ, আমরা অনেক আনন্দিত, আমরা অনেক আনন্দ পেয়েছি সফলতা পাক, এবং আমরা যেন আবার আনা হয় মানে পিকনিকের জন্য একটা কাজে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, সফলতা পেলে, সফলতা যদি পাই রিসার্চ পেপারটা আমার পরীক্ষার পরে আসা হবে, তাই তো? পরীক্ষার পরে আসা হবে তো একদম। যদি পাবলিশ হয় তাহলে হচ্ছে একদম বড় 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 প্রজেক্ট, মানে বড়। হ্যাঁ, সমস্ত ট্রিপ তোর। পবিত্র নদীর জল সবার মুখে ছিটিয়ে দিয়ে আমরা এটাকে এই কাজ সমস্ত করলাম। আর এই যে বাবুর স্নান করা হয়ে গেছে, গঙ্গা স্নান, মানে সমস্ত পাপ হচ্ছে মুক্ত। এবার 100 আমরা চাই সমন্বিত সফলতা পাক।
এবং আমার মন থেকে চাই এই খবরটা যেন খুব শীঘ্র হোক, হ্যাঁ সুন্দরবন ট্যুরে যেতে পারি। হ্যাঁ, আর ওটা না আমাদের 1 টাকাও না খরচা হয়, আমাদের জন্য ট্রিট দিতে পারে। সেটা যেন দেখতে হয়। যদি পাবলিশ করে দিতে পারি তাহলে 7 টাকা আমার। ভ্রমণ করছে সমস্ত সুমন নিজে বললো অন রেকর্ড, অন রেকর্ড। যদি আমি পাবলিশ করে দিতে পারি আচ্ছা আর সফল হলে আমাদের আবার হ্যাঁ। নদী ভ্রমণে পুনরায় আমরা আগমন করছি। হ্যাঁ এটুকু ছিল। একটা প্রতিজ্ঞাবদ্ধ থাকলো, ক্যামেরা বন্ধ থাকলো, হ্যাঁ তার জন্য আমাদের সাক্ষী থাকলো। বাড়ি ফেরার সময় এত সুন্দর ঢেউ হচ্ছিল আর বোটটা এত দুলছিল আর এত সুন্দর লাগছিল কি বলবো, মানে সেই আনন্দ লাগছিল সেই। সেই মজা হয়। বোট থেকে নেমে এরপরে আমরা টোটোয় উঠে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হই। প্রজেক্টের কাজ শেষ, এবারে সোজা বাড়ি, তাই তো? তোমার প্রজেক্টটা কি তুমি আর্জি করেছো যে মানে পাবলিশ হোক? অবশ্যই পাবলিশ হলে অবশ্যই তোমাদেরকে আবার একটা পিকনিকের ব্যবস্থা করে দেবো, সেটা পুরো সম্পূর্ণ আমাদের। পিকনিকের থেকে জল পরিভ্রমণও হয়। হ্যাঁ মানে আমরা চাই সময় সাফল্য পাক, আর এই সাফল্যে আমরা সাথী যেন থাকি, হ্যাঁ। আর আমাদের আর একটা ট্রিপ যেন এরকম হয়, হ্যাঁ এবং সেটা সেটা যেন জলে, হ্যাঁ সেটা যেন বই দিয়ে না হয়, সেটা যেন মাংস হয়। হ্যাঁ, ইভিনিং একটু হবে হালকা করে, আর সেটা যেন জলেই হয়, জানো মানে জলের মতো শান্তি কোথাও নেই। যতই যেন একটু মাংস থাকবে, কষা মাংস, এবং সাথে জল থাকবে। আমার জন্য পানির একদম ঠিক আছে। এই কাউন্টার থেকে সামনের কাউন্টার থেকে নেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই পর্যন্ত আজকে সমাপ্তি।